আওয়ামী লীগকে যদি বাধা দেয়া না হয়, এরপরও যদি দলটি নির্বাচনে অংশ নিতে না পারে, তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন আইন করা হবে যাতে বিতর্কিত কেউ কমিশনার হতে না পারে। স্বাধীনতার পর নির্বাচন কমিশন গঠিত হয়েছে ১৩টি। সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও কতটা স্বাধীন ইসি তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত ৩টি সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে সবচেয়ে বেশি। এর জেরে হয়েছে আন্দোলন, পতন হয় আওয়ামী লীগের। তাই নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংস্কার কমিশন। অক্টোবরে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কাজ শুরু করবে কমিশন। প্রধান বলেন, এমন আইন করা হবে যাতে কেউ ভোটাধিকার হরণ করতে না পারে। গত ৩টে নির্বাচনে আমাদের অগ্রহণযোগ্য হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই। তো এটার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তো আমরা আইনে কিছু পরিবর্তন আনব। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যাতে ওই যে অনুসন্ধান কমিটিটা ঘুরতে হয়, যাতে সব মতের পথের প্রতিনিধিত্ব থাকবে এবং তারা ঐক্যমতে পৌঁছে একটা ওই যে অনুসন্ধান কমিটি গঠন করবে। তখন ওই যে সরকার যাকে চাইবে তাকেই নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, কোনো বাধা না পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ যদি অংশ নিতে না পারে, তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে। তো আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং এই সরকার কাউকে বাধা দেবে না, যেমন অতীতে দেওয়া হয়েছিল। যদি আওয়ামী লীগ তারা পুনর্গঠিত না হইতে পারে, কোনো বাধা দেওয়া না সত্ত্বেও, এবং তারা যদি নির্বাচনে অংশ না নিতে পারে, তখন নির্বাচনের অগ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। অনেকের সাথেই আলাপ আলোচনা করব, তাদের মতামত নেব, তাদের মতামতের ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।